সকালে 4:30টায় ঘুম থেকে উঠে 5টার দিকে বের হলাম খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। সকাল বললে ভুল হবে, বলতে পারেন একদম ভোরে, সূর্যও উঠে নাই এমন সময় এই শীতের ভিতরে আমাদের উদ্দেশ্য খেজুরের রস খাওয়া। সকলে মিলে আমাদের বের হতে 5:30 বাজে এবং 6টার ভিতরে আমরা মাটিরাঙ্গা চলে এসে এখানে সকালের নাস্তা করে ফেলি। তারপরে আমরা আবারও গোমতী হয়ে চলে যাই মূলত খেজুরের রসের উদ্দেশ্যে এবং এখানে অনেক ভাই ব্রাদার আমরা মূলত যাচ্ছি একসাথে খেজুরের রস খাওয়ার জন্য। এত সকালে এত ভাই ব্রাদার মিলে যাওয়ার যে মজাটা, যেটা আপনারা যদি আমার জায়গায় থাকতেন অবশ্যই আপনারা এটা এনজয় করতে পারতেন। মানে আমার লাইফে আমি অনেক জায়গায় গিয়েছি, তবে এই দিনটা আমার জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে। আমরা এতটা এনজয় করছি, এত সকালবেলা খেজুরের রস খাওয়ার মজাটা আসলে এক অন্যরকম ফিলিংস ছিল। পুরা কুয়াশায় ভরা, এত সকালবেলা আমরা আসছি। আমি ড্রোনটা উপরে ফ্লাই দিছি, কিন্তু কথা হচ্ছে কুয়াশায় আমার ড্রোন সাদা থাকার কারণে ড্রোন বাগান হয়ে ড্রোন তো উপরে আছে, কিন্তু আমি তো দেখতেছি না, চারদিকে তো কুয়াশা। মানে ড্রোন নামাইবার নাম দি ভিডিও করা হোক। এখন বাজতেছে 7টা, আমরা চলে আসছি, কিন্তু চলে আসার পর আমাদের এই মূলত এগুলো পেলাম। এগুলো কি ওটা? এগুলো খুব সুন্দর। খাবেন নাকি ভাইয়া? তো এই না তুলো জোস। আর আমার সাথে ছিল আমার বড় ভাই। ভাই আপনার পরিচয় দিয়ে দেন। মোহাম্মদ রবিউল হোসেন। হ্যাঁ, আপনার একটা ভাইয়ের পরিচয়টা দেন না, যেটা নামে চিনে। যে আমরা এটা কি কয় কই যে এই রক কাটা যাবে বলে চাল বাগাটা আমি কিছু রক কাটা আরে এরকম কি বলে গিরা কাটা চান্দো না না আমরা কিছু রক কাটা যাবে আমি কিছু কোন রক কাটা মক কাটা না, ভাই বলছে যে বলে না আপনি রাতে কল দিন তোমার সাথে যাবে। না না আমরা এটা চান্দু ভাই চান্দু আমার কিছু ভাই রক কাটা কই যে বাবু রক কাটা যাবে চাল বাগানে থেকে আমি কিছু কোন রক কাটা রক কাটা মক কাটা এদিকে ও সেলফি। হ্যাঁ জোস। এখন খেতে গেলে আমরা মূলত খাগড়াছড়ি থেকে এত কষ্ট করে এই জায়গায় আসছি মূলত এই জিনিসটা খাওয়ার জন্য। এইটা একদম অথেন্টিক র আর কি। তো আমি এটা এর আগে কখনো কাঁচা খাইনি, এটা মূলত জাল দিয়ে খাওয়া হয়েছে। তো আজকে একটু কাঁচা খেয়ে দেখ ভাই। আপনি আগে বিসমিল্লাহ। এটা বাদুরের মুখ দিছি তো খাবো না। আচ্ছা ওইটা সব বাদ, আমরা খাবো। ওইটা বিসমিল্লাহ। দান ভাই, এটা ফার্স্ট টাইম খাচ্ছি। এটা ফার্স্ট টাইম মানলা আমি খাইনি। নাইস নাইস। কেমন মাথাটা একটু ঝিনঝিন করতেছে ভাই, মানে ইংল্যান্ডে ফোন মার জিজিং করে ওইটা একটু অন্যরকম লাগতেছে। টিভির লগে জিনজিনের সম্পর্ক কি রে? তোমার কি কেমন লাগতেছে একটু বলো না। দড়ি দাইরে ভাঙা গেল এগুলো। তুমি ভাঙা গ্লাস নিয়ে আসছো? আচ্ছা বাবু কেমন লাগতেছে বলো। অরিজিনাল বাংলা বলে এটা খেজুরের রস, টাটকা খেজুরের রস। অনেক মজা। তো আপনারা সবাই যারা যারা খাগড়াছড়ি আসবেন অবশ্যই এই লোকেশনে আসতে হবে, এরপর এসে আপনারা খেতে পারবেন। ওকে।